আজকে থালি তৈরি করে নিচ্ছি। বেশি বেশি আইটেম দিয়ে থালি সাজাতে ভালো লাগে, কিন্তু অত আইটেম তো রান্না করিনি, তাই একেবারে প্রথম থেকে শুরু করছি। এই যে ভাত, আজকে ভাতটা একটু ঝরঝরে করেছি। এই ঝরঝরে ভাত তো করি না সাধারণত, একটু গলা গলা ভাত করি আমরা। তো আজকে একটু ঝরঝরে করেছি। আজকে জামাই ষষ্ঠীর একটা রেসিপি শুট করেছি, তাই এই ভাতটা ঝরঝরে করেছি। আবার একটু গলা গলা ভাত কিন্তু করেছি, ওটা ক্যামেরার বাইরে। আর এই যে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, এটা হলো আমাদের বাড়ির একটা স্পেশাল ডাল। এটা হলো মাসকলাইয়ের ডাল, মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। আর রান্নার পদ্ধতিটা হলো আমার বাপের বাড়ির একেবারে দেশের রান্না আর কি, যাকে বলে। এই গরমে তো খুব হালকা পাতলাই রান্নাগুলো। এই যে পনির, পনিরও কিন্তু পাতলাই। এই পনিরের ঝোলটা খেতে না খুব ভালো লাগে, দেখে পাতলা পাতলা মনে হলেও টেস্টি হয় কিন্তু এটা খেতে। আর আজকের মামাসি কিচেনের যে রেসিপি করেছি সেইটা, আর ঘরে পাতা টক দই, দিয়ে দিচ্ছি একটা লেবু, গন্ধরাজ লেবু, তবে গাছের না, গাছের গুলি চোরের পেটে গেছে, আমাদের কেনা লেবু। আর এই যে একটা লঙ্কা, আর আজকে টক দইয়ের সঙ্গে একটা মিষ্টি। এই আর এক রকম মিষ্টি দিয়ে দিলাম। সচরাচর মিষ্টি আমরা খাই না, আমাদের যদিও সুগার নেই, কিন্তু ডাক্তারবাবু আমাদের বলেছিলেন কিনে মিষ্টি খাবেন না, তাই কেনা মিষ্টি আমাদের বাড়িতে কমই আসে। তাই রোজ রোজ খাবার থালি সাজানোর সময় মিষ্টি দেখবেন না। আর সাজানোর জন্য 4টে দিয়েছি মানেই আমার হাজবেন্ড 4টে মিষ্টি খেয়ে নেবে, তা কখনোই কিন্তু না। ওই হয়তো একটা খাবে, একটা হয়তো খাবে, এর বেশি না। আর এই যে সাজানোর জন্য পান, পানের ভিতরে কি আছে? পানের ভিতরে চুন আছে, সুপুরি আছে, জর্দা নেই, আরো অনেক কিছু আছে, মৌরি, ছোট এলাচ, সব ভেবে নিতে হবে। ভাবলে সবটাই ভাবা যায়, আর খুললে অন্যরকম ব্যাপার। আমার গাছের দুটো পান শুধু, এটা হলো ভিডিও করার এরকমই ব্যাপার স্যাপার অনেক সময় হয়। এটা তো খাওয়া হবে না, এই রকমই খাওয়া হবে, আমরা শুধু পানটাই খাই, তাই শুধু শুধু ওগুলো দিয়ে কেন নষ্ট করবো পানটাকে।